সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে বিকাল ৩টার পর থেকে কিন্তু 4G সেবা চালু করার কথা, প্রত্যেকটা সিমের ডাটাগুলো অন হবার কথা। তো অলরেডি আমি যখন ভিডিওটা বানাচ্ছি 4:30 বাজে। তো এই টাইমে কারা কারা ডাটা পেয়েছেন বা কারা কারা মোবাইল ইন্টারনেট চালাতে পারছেন কমেন্টে জানাবেন। তবে আমি এখনও চালাতে পারছি না, তবে আশা করছি খুব শীঘ্রই চালাতে পারবো, কারণ পুরো বাংলাদেশের 4G সেবাগুলো চালু করা হচ্ছে, হয়তো একটু সময় লাগছে। তবে এখানে একটা খুশির খবর রয়েছে, সেটা হচ্ছে যারা 3টার পর থেকেই মোবাইল ডাটা অন করে অনলাইনে আসবে তারা কিন্তু 5GB ইন্টারনেট বোনাস পাবে, বোনাস হিসেবে। কারণ অনেকেই ডাটা কিনে রেখেছিল, তারা ইউজ করতে পারেনি এই 10-12 দিন ইন্টারনেট অফ থাকার কারণে। তো তাদের যাতে ক্ষতি না হয় এরকম একটা বোনাসের ঘোষণা করেছে সিম কোম্পানিগুলো এবং সরকার, মানে উভয় পক্ষর কথোপকথনে তারা সিদ্ধান্ত নিয়েছে যে 5GB ডেটা বোনাস দেওয়া হবে, 5GB ইন্টারনেট মানুষজন ফ্রি পাবে। তো যারাই এই বিকেলবেলায় আজকে বিকেল থেকে অনলাইনে ঢুকবে মোবাইল ডাটা দিয়ে, তো তারাই। তবে এই ডাটার মেয়াদ কিন্তু খুব বেশি থাকছে না, মেয়াদ থাকছে মাত্র 3 দিন। তবে এক্ষেত্রে লাভ হবে কাদের আর লস হবে কাদের? এক্ষেত্রে লাভ হবে যারা আসলে 10 MB 20 MB 100 MB কিনে ইউজ করছিল, তারাও দেখা গেল 5GB পাবে। আর যারা 10GB বা 50GB কিনেছিল কিন্তু মেয়াদে ফুরিয়ে যাওয়ার কারণে ইউজ করতে পারেনি, তারাও 5GB পাবে। তবে তাদের কিন্তু এটা একটু লসই বলা যায়, মেয়াদ থাকবে মাত্র 3 দিন। তবে যাই হোক, এই সুযোগটা সবাই হাতছাড়া করবেন না, সবাই 5GB ইন্টারনেট পাবেন ফ্রিতে, ইউজ করার চেষ্টা করবেন। আর আস্তে আস্তে সব দিকেই 4G সেবা চলে আসবে। তবে এখনও পর্যন্ত কিন্তু ফেসবুক ওপেন করা হয়নি, ফেসবুক এখনও খোলা হয়নি, ফেসবুক টিকটক বন্ধ থাকছে। কারণ আমাদের আইসিটি মন্ত্রী ফেসবুককে, টিকটকে, ইউটিউবকে একটা চিঠি পাঠিয়েছে, সেখানে লেখা হয়েছে যে এই যে সমস্যাগুলো হলো এগুলা কেন আসলে ফেসবুকে দেখানো হলো, বা এইখানে বাংলাদেশের সংবিধান বিরোধী কাজ কেন করা হচ্ছে, এই সব কিছু মিলিয়ে একটা চিঠি পাঠিয়েছে সাম্প্রতিক ঘটনাগুলো নিয়ে ফেসবুক কোম্পানিদের। তাদেরকে 31 জুলাই বিটিআরসিতে হাজির হতে বলা হয়েছে এবং ব্যাখ্যা দিতে বলা হয়েছে যে তারা এই জিনিসগুলো কেন প্রোটেক্ট করলো না। তারপরে সরকার সিদ্ধান্ত নেবে যে ফেসবুক বাংলাদেশে চালু হবে কি হবে না। তবে এখানে কিন্তু ক্ষতি আর কার হচ্ছে কি হচ্ছে না সেটা আমি জানি না। তবে এখানে কন্টেন্ট ক্রিয়েটারদের, ফ্রিল্যান্সারদের এবং যারা উদ্যোক্তা তাদের কিন্তু অনেক বেশি ক্ষতি হচ্ছে, এবং তারা কিন্তু বাংলাদেশে বসে ফেসবুকে ডলার ইনকাম করে, যেটা রেমিটেন্স আকারে বাংলাদেশে আসে। এক্ষেত্রে কিন্তু রেমিটেন্সেরও ঘাটতি হচ্ছে। রেমিটেন্সের ঘাটতি হলে কিন্তু অর্থনৈতিক অবনতি হয়, এটা আমরা সবাই জানি। এবং অন্যান্য দেশ থেকে আমাদের অনেক জিনিস কিনতে হয়, যেমন বিভিন্ন জিনিস আমাদের বাইরের দেশ থেকে আমদানি করতে হয়, সেক্ষেত্রে কিন্তু রিজার্ভের পরিমাণ বেশি থাকা লাগে। তো এখানে রেমিটেন্স কিন্তু কমে যাচ্ছে এই মাসে। এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু ভিডিও বানাতে পারছি না, আপলোড করতে পারছি না, এক্ষেত্রে কিন্তু অনেক ইনকামের প্রভাব পড়বে আগামী মাসে। কারণ আমরা এই মাসে যেটা ইনকাম করব আগামী মাসে পাবো, আগামী মাসে যেটা ইনকাম করব পরের মাসে পাবো। তো এখন কিন্তু এই মাসে মানুষজন ইনকামই করতে পারে নাই, ফেসবুকে রিচ ডাউন করেছে, সব কিছুই মানে ক্ষতির সম্মুখীন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটাররা। তারা কিন্তু ডলার ইনকাম করে, এক্ষেত্রে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো কিন্তু উন্নত হয়। কিন্তু সাম্প্রতিক সমস্যার কারণে কিন্তু ফেসবুক তারপরে টিকটক বন্ধ আছে। যদিও টিকটক থেকে ওরকম আর্নিং করার ওয়ে নাই, যদি কেউ স্পন্সার করে সেক্ষেত্রে আর্নিং করতে পারে। তবে ফেসবুক থেকে কিন্তু অ্যাডের মাধ্যমে, ইউটিউবে যেমন অ্যাডের মাধ্যমে ইনকাম করা যায়, ফেসবুকেও কিন্তু তেমন ইনকাম হয়। বাংলাদেশে প্রতি মাসে কিন্তু হাজার হাজার লাখ লাখ ডলার কিন্তু আসে আমেরিকা থেকে, ফেসবুক কোম্পানি পাঠায়, যাদের যে ইনকাম সেই ইনকামটা কিন্তু নষ্ট হয়েছে। আর একজন কন্টেন্ট ক্রিয়েটারই জানে যে একটা পেজ ওঠাতে কতটা কষ্ট হয়, এবং একটা দিন ভিডিও না দিলে সেই পেজে রিচ কতটা ডাউন খায়, সেই রিচটা ওঠাতে আবার কত মাস পরিশ্রম করা লাগে, এটা আসলে কন্টেন্ট ক্রিয়েটাররাই বোঝে। এই যে 10-15 দিন ভিডিও দেওয়া যায়নি, এখানে আর্নিংয়ের রেটও অনেক কমে যাবে। আগে যে পরিমাণ ভিউজের উপর আর্নিং পেত, সেই পরিমাণ ভিউজের উপর এখন আর্নিংও পাবে না। ধরেন আগে 10,000 ভিউজে যারা $1 পেত বা $2 পেত, তারা কিন্তু এখন 10,000 ভিউজে প্রায় 20-30 সেন্ট পাবে, কারণ ইনকামও কমে যাবে। কারণ ফেসবুক বা ইউটিউব এই প্ল্যাটফর্মগুলো কিন্তু কনসিস্টেন্সি চায়, যে কোন কন্টেন্ট ক্রিয়েটার রেগুলার ভিডিও দিয়ে যাচ্ছে, কোন কন্টেন্ট ক্রিয়েটার অরিজিনাল ভিডিও দিয়ে যাচ্ছে, এগুলো দেখে এবং সেটার উপর বেসিস করে ইনকামটা নির্ধারণ হয়। কম ভিউজে বেশি ইনকাম করে, কেউ আবার বেশি ভিউজে কম ইনকাম করে। তো এই ক্ষেত্রে সবারই ক্ষতি হবে, কারণ রিচ অনেক বেশি ডাউন খেয়েছে এবং কনসিস্টেন্সি মেনটেন করা যায়নি। তো ফেসবুকটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি জরুরি। তো এই কথা বিবেচনা করে তারা যদি ফেসবুকটা ওপেন করে দেয়, ফেসবুক ওপেন করে তাদের সাথে যদি ফেসবুক টিমের সাথে যদি কথা বলার চেষ্টা করে, পরবর্তীতে তাদের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করে, তবে আমাদের জন্য ভালো হবে যারা আমরা আছি কন্টেন্ট ক্রিয়েটার। তবে এই ছিল ঘটনা। ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা 5GB পেতে চান তারা মোবাইল ডাটা দিয়ে ঢুকবেন। আর 4G সেবা চালু হয়েছে কিনা বা কারোর সমস্যা হচ্ছে কিনা কমেন্টে জানাবেন।
তো এই পুরো বিষয়টা জেনে আপনার কি মতামত এই সম্পর্কে, ফেসবুক আপনাদের প্রয়োজন কিনা কমেন্টে জানাবেন। আর যারা যারা ভিপিএন দিয়ে ইউজ করছেন তারা একটু সতর্ক থাকবেন, কারণ একবার মনিটাইজেশন চলে গেলে সেই পেজে মনিটাইজেশন পাওয়া কিন্তু অনেক কঠিন। আপনার ইনকাম যেটা পেয়েছেন সেই পেমেন্টও কিন্তু পাবেন না, অনেক বেশি ঝামেলায় পড়ে যাচ্ছে। কারণ এই ফেসবুকের মাধ্যমেই কিন্তু অনেক বেকারদের কর্মসংস্থান হয়েছে, নিজেরা নিজের পায়ে দাঁড়িয়েছে। অনেকেই দেখা গেল এই ফেসবুকের উপর ডিপেন্ড করে বিয়েও করেছে, যে বউকে নিয়ে ব্লগ বানাবে, তাদেরও অনেক সমস্যা হচ্ছে কাপল ব্লগারদের। তো তারা আসলে মানে তারা অনেকেই দেখা গেল চাকরি বাকরি করে না, বর বউ মিলে জামাই বউ মিলে কাপল ব্লগ করে, সেইভাবে ইনকাম করে, অনেকেরই সমস্যা হচ্ছে। তো সব বিষয়ে বিবেচনা করে বাংলাদেশের রেমিটেন্সের কথা বিবেচনা করে যদি ফেসবুকটা যত তাড়াতাড়ি সম্ভব ওপেন করে দেওয়া যায় এবং সেইভাবে ফেসবুকের সাথে কথা বলা যায়, যে নীতিমালা এবং গাইডলাইন নিয়ে বাংলাদেশের সমস্যা নিয়ে সব কিছু নিয়ে কথা বলা যায়, একটা সুষ্ঠু সমাধান করা যায়, তবেই ভালো আমাদের সবার জন্য। তো এই ছিল ঘটনা। এই পুরো বিষয়টা জেনে আপনার কি মনে হচ্ছে জানাবেন। তবে আমরা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করতে পারছি, ইউটিউব আর গুগল ওপেন রয়েছে, এই জন্য ইউটিউবের দিকে সবাই নজর রাখবেন। আর ইউটিউবে কিন্তু এইসব কাপল ব্লগ টক চলে না, এগুলো খুব একটা চলে না, কারণ ইউটিউব হলো একটা গুরুত্বপূর্ণ মাধ্যম, সেখানে গুরুত্বপূর্ণ খবরগুলোই মানুষের কাছে বেশি ভালো লাগে এবং তারা বেশি দেখে। দেখবেন যে ফেসবুকে কিন্তু বড় বড় ভিডিও আপলোড হয় না, ফেসবুক সবসময় মানুষ ইউজ করে এবং স্ক্রল করতে থাকে, তারা কিন্তু ছোট ছোট ভিডিও দেখতেই পছন্দ করে। আর ইউটিউবে কিন্তু সিনেমা থেকে শুরু করে আপনার নাটক, বড় বড় ফিল্ম সব কিছুই কিন্তু ইউটিউবে মানুষ এসে দেখে। ইউটিউবটা আসলে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম এবং ফেসবুকও গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। তবে ফেসবুকে অনেক বেশি ফাও কন্টেন্ট ক্রিয়েটার বা ফাও পেজ বেড়ে গিয়েছে, যারা কিনা গুজব ছড়ায়, তাদের কারণে আমাদের প্রত্যেকের ভোগান্তিতে পড়তে হয়েছে। তারা যে এই সুযোগে গুজবটা ছড়িয়েছে, আর আপনারা গুজবে কান দিবেন না, যে কোনো কিছু পেলেই সেটাকে যাচাই করবেন, সেটা আজকের ভিডিও নাকি এখান থেকে 10 বছর আগের ভিডিও বা 1 সপ্তাহ আগের ভিডিও, সেটা আসলে যাচাই করবেন। কারণ অনেকেই দেখা গেল এডিট করে আগের কথা অন্য একটা ফুটেজে লাগিয়ে দিয়ে সেটা বর্তমানে চালিয়ে দিচ্ছে ভিউজের জন্য, এগুলো আসলে হয়ে থাকে। এই বিষয়গুলোতে ফেসবুকের আরও বেশি সচেতন হতে হবে, কারণ এইভাবে গুজব ছড়ালে দেশের যেমন ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, তেমনি জাতীয় সম্পদেও ক্ষতি হয় এবং অনেক সমস্যা হয়। এই জন্য আমরা যেমন সাফার করছি এই গুজবের কারণে, অনেকেই সাফার করছে। প্রবাসীরাও দেখা গেল রেমিটেন্স পাঠানোও বন্ধ করে দিয়েছে, অনেকেই পাঠাচ্ছেই না। তো বিষয় অনেক সমস্যায় পড়ে যাচ্ছে অনেকেই। তো যাই হোক, সবাই চেষ্টা করবেন গুজবে কান না দেওয়ার, সবাই চেষ্টা করবেন সুষ্ঠুভাবে কাজ করার, সবাই চেষ্টা করবেন ভালো ভালো কন্টেন্ট আপলোড করার। আর সরকারের কাছে সবাই অনুরোধ করবেন যেন তাড়াতাড়ি ফেসবুকটা চালু করে দেয়, কারণ ফেসবুক যদি চালু থাকে তাহলে আমরা যে ইনকামগুলো করতে পারবো, যে কন্টেন্ট ক্রিয়েটাররা যে ডলারগুলো নিয়ে আসবে, সেটা কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামোকে আরও বেশি স্ট্রং করবে, সমৃদ্ধ করবে। যারা বাংলাদেশে জব করছে তারা কিন্তু বাংলাদেশি টাকাতেই বেতন পাচ্ছে, আর যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তারা কিন্তু রেমিটেন্স আকারে তাদের বেতনটা পাচ্ছে বা তাদের এই আয়টা নিয়ে আসছে, এতে কিন্তু বাংলাদেশের রেমিটেন্সের পরিমাণই বাড়ছে। তো এই বিষয়টা বুঝতে হবে, কারণ এই মাসের ইনকাম এত কমে গিয়েছে, আগামী মাসের শেষের দিকে দেখা গেল রেমিটেন্সের পরিমাণ আরও কম আসবে বাংলাদেশে। ফেসবুকের ক্ষেত্রে ফেসবুক থেকে যে পরিমাণে রেমিটেন্সটা আসতো, তো এই বিষয়গুলো ভাবতে হবে, এগুলা নিয়ে চিন্তা করতে হবে সবারই। আর ফেসবুকটাকেও একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে হবে, সেখানে আজে বাজে ভিডিও আপলোড করা যাবে না, কোয়ালিটিফুল কিছু আপলোড করতে হবে যেন কোনো সমস্যায় পড়তে না হয়। আর ফেসবুকের গাইডলাইন এবং বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের নিয়ম নীতি মেনে চলে আপনার কন্টেন্টগুলো আপলোড করতে হবে, যেন সেটা কখনোই রাষ্ট্রের কোনো ক্ষতি না করে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে আপনি সেফ থাকবেন, নইলে আপনার অ্যাকাউন্টও তো হারাবেন এবং আপনারও আইনি জটিলতায় পড়তে হতে পারে। তো যাই হোক, ধন্যবাদ। কে 5GB পেলেন কমেন্টে জানাবেন, আর কে 4G সেবা পাচ্ছেন সেটাও জানাবে। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।